তপনস কিচেনের বিশেষ নিবেদন, ঘরোয়া উপায়ে ইয়ামি ভেজিটেবিল ফ্রাইড রাইস। আপনারা পুরোটা দেখতে থাকুন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটু অন্য স্বাদের রেসিপি। আজ বানাবো আমি ইয়ামি ভেজিটেবিল ফ্রাইড রাইস। ঘরোয়া উপায়ে আপনারা বাড়িতে সবাই করতে পারবেন। আমি এই ফ্রাইড রাইস করার জন্য নিয়েছি বিনস, মটরশুঁটি, একটা পেঁয়াজ এবং পরিমাণ মতো চাল, ঘরোয়া চালই নিয়েছি, আর একটা গাজর। তো চলুন আমি আপনাদেরকে এই প্রসেসগুলো দেখাই কীভাবে বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন ভেজিটেবিল ইয়ামি ফ্রাইড রাইস। ওভেন জ্বেলে দিয়েছি, কড়াইয়ে সামান্য পরিমাণে ভেজিটেবিল অয়েল নিয়েছি। আপনারা মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল নিতে পারেন। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম। একটু তেলের মধ্যে এটাকে ভেজে নেব। কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়নের মধ্যে। সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি। ভালো করে রসুনগুলোকে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। দেখুন রসুনগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। গাজরগুলো ভালো করে তেলের সঙ্গে নেড়ে দেবো। এইবারে আমি ওর সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা বিনস কুচি। বিনসটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে নেড়ে নেব। ওভেনটা কমিয়ে রেখে বিনস আর গাজরগুলি ভালো করে ভেজে নিতে হবে। বিনস আর গাজরটা ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে এবারে দিয়ে দেব পরিমাণ মতো মশলাগুলো, যেগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো ওর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো ওর সঙ্গে একটু জিরে গুঁড়ো। এইবারে মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, শুধু রঙের জন্য দিচ্ছি। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা রেড চিলি দিতে পারেন। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সব মশলা মিশিয়ে নিলাম, ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। আর আমি যে ভাত বানিয়ে নিয়েছিলাম, এক বাটি ভাত এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি ভাতের সঙ্গে সব মশলা মাখা সবজিটা পুরো মিশিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি বাদাম ভাজা, দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরশুঁটি। ভালো করে এগুলো ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ সামান্য পরিমাণে, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি। এবার সব কিছু একসঙ্গে উপকরণগুলো
ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর কালার এসেছে এবং হেলদিও, খেতে খুব সুন্দর। আপনার বাড়িতে পরিবারের জন্য, বাচ্চা বড়দের জন্য বানিয়ে ফেলতে পারেন, কোনো স্পেশাল ডে বা এমনিতেই বানিয়ে দিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এটাও ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিন। আমার হয়ে এসেছে, কড়াই লেগে যাচ্ছে। তো আমি এবার আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো যে কীভাবে অতি সহজে অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন ভেজিটেবল ইয়ামি ফ্রাইড রাইস। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে ইয়ামি ভেজিটেবল ফ্রাইড রাইস। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তপনস কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।